তো বন্ধুরা, আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কাউকে তোমার কথা মনে করাবে কি করে। ধরে নেওয়া গেল তোমার পার্টনারের সঙ্গে কথাবার্তা বন্ধ রয়েছে। এবার তোমার পার্টনার নিজে থেকে তোমাকে মনে করে তোমার সঙ্গে কথা বলতে আসবে, এর কি কোনো প্রক্রিয়া রয়েছে বা এমন কি কোনো মাধ্যম রয়েছে যে মাধ্যমের দ্বারা আমার ভালোবাসার মানুষটির সঙ্গে আমার কথাবার্তা বন্ধ রয়েছে, তারপরও সে মানুষটিকে আমি আমার কথা স্মরণ করাতে পারি তথা সে নিজে থেকে যেন এসে আমার সঙ্গে কথা বলে। এ বিষয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করে রয়েছে আমাকে। তো তোমাদের উদ্দেশ্যে বলি, পৃথিবীতে এমন কোনো বিষয় নেই যে হয় না। আসল ব্যাপারটা কি জানো? অনেক বিষয় আমরা করতে পারি না, আর অনেক বিষয় এমন রয়েছে যে বিষয় সম্পর্কে আমরা জানি না। সেজন্যই কিন্তু আমরা এমনটা ভেবে থাকি যে হয়তো এই বিষয়টা হয় না বা এই বিষয়টা হওয়ানো সম্ভব না। এমনটা কখনোই না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন টিপস দিতে চলেছি বা এমন টেকনিকের বিষয়ে কথা তুলে ধরতে চলেছি যার দ্বারা কথা বন্ধ থাকা তোমার সে মানুষটিকে তোমার কথা স্মরণ করাতে পারবে, তথা সে মানুষটা যেন নিজে থেকে তোমার সঙ্গে কথা বলে এ বিষয়েও তুমি তাকে নিশ্চিত করাতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রসেসটা করার আগে তোমাদেরকে কিছু ক্রাইটেরিয়াকে ফলো করতে হবে। টার্মস অ্যান্ড কন্ডিশনকে অবশ্যই মানতেই হবে। এইটা এই জন্যই বলছি, যদি তুমি তোমার ভালোবাসার মানুষটি ছাড়া অন্য কারোর ক্ষেত্রে এই বিষয়টা অ্যাপ্লাই করতে যাও, সেক্ষেত্রেও কিন্তু এটা অ্যাপ্রুভ হবে। বাট এমন কোনো পার্সনের ক্ষেত্রে তুমি এই বিষয়টাকে অ্যাপ্লাই করছো যে পার্সনটির সঙ্গে তোমার কোনো পরিচয় নাই, তার সঙ্গে তোমার দেখা সাক্ষাৎ নাই, কোনো একটা মেয়েকে দেখা গেলো তোমার ভালো লাগে, সেই মেয়েটাকে তোমার কথা স্মরণ করানোর জন্য তুমি আমার বলা কথাগুলোকে ফলো করছো, সেক্ষেত্রে কিন্তু এই টেকনিকটি কিন্তু অ্যাপ্রুভ হবে না বা অ্যাপ্লিকেবল হবে না। তো যে মানুষটার প্রতি তুমি এই বিষয়টিকে করতে যাচ্ছ বা করবে, অবশ্যই সে মানুষটার সঙ্গে তোমার পরিচিত থাকা চাই, তথা সে মানুষটার সঙ্গে তোমার সম্পর্ক থাকা চাই, যেন সে মানুষটার মনে তোমার সম্পর্কের কোনো না কোনো অংশে একটু হলেও জায়গা থাকে। কানেকশন করতে গেলে তুমি তোমার তরফ থেকে যা করবে সেই বিষয়টাকে সে গ্রহণ করার জন্যও তো একটা কানেকশন লাগবে। তাই অযথা অপরিচিত কোনো পার্সনের ক্ষেত্রে এই বিষয়টা করো না, সেক্ষেত্রে তোমার রেজাল্ট পাবে না। আর একটা বিষয় আমি বলে নেই, সেটা হচ্ছে কি, যে আমার বলা কথাগুলোকে ফলো করার পরও হয়তো অনেকে একবারেই রেজাল্ট পেয়ে যাও বা যাবে, অনেকে হয়তো একবারে রেজাল্ট পাবে না, 2-3 বার লাগতে পারে। এর জন্য কিন্তু কোনো চিন্তা করবে না। কেননা আমরা কোনো কাজ করতে গেলে সেই কাজটা প্রথমত করতে গেলে যে প্রথমবারই সফল হব এমনটা কিন্তু না। আমরা যখন নতুন কিছু শিখি, নতুন কিছু শেখার পরে সেই বিষয়টাকে করার ক্ষেত্রে কিন্তু আমাদের তরফ থেকে অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে। তো তুমি যদি বিষয়টাকে সঠিক অর্থে ব্যবহার করার পরে সেই বিষয়টাকে ফলো করে সঠিকভাবে ব্যবহার করতে পেরেছো, তবে তুমি একবারে রেজাল্ট পেয়ে যাবে। অনেকের ক্ষেত্রে 2-3 বার চেষ্টা করবে, রেজাল্ট 100% পাবে। এর সঙ্গে তোমার বাড়ির পরিবেশ, তুমি কতটা মানসিক লেভেলে নিজেকে কুল করতে পেরেছো, এগুলোও কিন্তু ডিপেন্ড করে। তো ভিডিওটি দেখো, ভিডিওর আগে তোমাদেরকে প্রসেস বলতে চলেছি। এই প্রক্রিয়াকে ফলো করতে গেলে বা এই টেকনিককে ফলো করতে গেলে তোমাদেরকে এমন একটা স্থান বেছে নিতে হবে যেই স্থানটা জনশূন্য হবে, একাকী তুমি থাকবে, তোমার আশেপাশে কোনোরূপই তোমাকে ডিস্টার্ব করার মতো মানুষ থাকবে না বা ডিস্টার্ব করার মতো সিচুয়েশনে তুমি থাকবে না। বিশেষ করে আমার মতে তোমার নিজস্ব ঘর, যে ঘরে তুমি একা থাকো, তোমার ঘরটাই হবে বেটার প্লেস এই টেকনিকে ফলো করার জন্য। এবং এই টেকনিকে ফলো করার জন্য এই প্লেসের পাশাপাশি যে টাইম, সেই টাইমটা হচ্ছে রাত্রি 12টার পর, যখন সবাই বাড়ির ঘুমিয়ে পড়বে। এই টাইমটাই কিন্তু বেটার টাইম, যে টাইমটিতে তুমি এই প্রক্রিয়াকে ফলো করতে পারবে। কেননা কোনো কাজ করতে গেলে সেই কাজ সম্পর্কিত বিষয়ে কিন্তু সিচুয়েশনটা খুবই আবশ্যক। সো এই সিচুয়েশনটাকে তৈরি করতে গেলে তোমাকে তোমার একাকিত্বকর একটা ঘর প্রয়োজন, যেখানে তুমি ছাড়া কেউ থাকবে না। তৎসহ এমন একটা সিচুয়েশন বা এমন একটা পরিস্থিতি প্রয়োজন, যে পরিস্থিতিতে তুমি সেখানে একা থাকার পাশাপাশি পরিবেশটা কুল থাকবে, কেউ তোমাকে ডিস্টার্ব করার মতো থাকবে না, কোনো রকম শব্দ তোমার কানে আসবে না, যেন তুমি তোমার একাগ্রতাকে কাজে লাগাতে পারো, মেন্টালি লেভেলে নিজেকে এতটাই কুল করতে পারো যেন তুমি তোমার এই প্রসেসকে ফলো করতে গিয়ে যেন কোনোরূপই বাধা সৃষ্টি না হয়। এটা অবশ্যই মাথায় রাখবে। তৎসহ মনের মাঝে বিশ্বাসটা কিন্তু রাখবে। বিশ্বাস ছাড়া কিন্তু কোনো কিছুই সম্ভব না। বিশ্বাসে পাইয়া বস্তু তর্কে বহুদূর। ঈশ্বরকে যখন আমরা ডাকি, ঈশ্বরকে ডাকাকালীনও কিন্তু আমরা মনের মাঝে বিশ্বাস নিয়েই কিন্তু ঈশ্বরকে ডেকে থাকি, তাই নয় কি বলো? অনুরূপভাবে যখন কোনো রুগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, সেই ডাক্তারও কিন্তু সেই রুগীটা ট্রিটমেন্ট করাকালীন কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা রেখেই কিন্তু ট্রিটমেন্ট করে। এবং যখন কন্ডিশন এমন ভয়ঙ্কর হয়ে যায়, তখন কিন্তু ডাক্তারও কিন্তু পেশেন্টদের আত্মীয় স্বজনদেরকে বলে থাকে যে ঈশ্বরকে ডাকুন। তো অনুরূপভাবে তোমাদেরকেও বলবো
যে তুমি ঈশ্বরের প্রতি বিশ্বাস যেভাবে রাখো সেই একই রকমভাবে কিন্তু আমার এই কথাগুলোর প্রতি বিশ্বাস রেখে মনে পজিটিভ ভাব নিয়েই কিন্তু তোমার সেই একাকী ঘরে প্রবেশ করে একাকী অবস্থায় যে টাইমটা বললাম সেই টাইমে নিজের মনকে কুল করে নেবে। পারলে ধ্যান করে নেবে, ধ্যান না করলেও কিন্তু অনেকে নিজের মনকে কুল করতে পারে, কেননা সে মানুষটির সঙ্গে কথা বলার জন্য আমরা কিন্তু এতটাই উদ্গ্রীব থাকি যে সে মানুষটির সঙ্গে কথা বলার জন্য আমরা সব করতে পারি। সো আমরা পারবো সে মানুষটিকে আমাদের তরফ থেকে কথা বলানোর জন্য যা যা করণীয় সবই কিন্তু করতে পারবো। তাই আমি জানি তোমাদের দ্বারা এই বিষয়টা পালন করা খুব একটা কঠিন না। এবার কথা হচ্ছে কি, সেই একাকী ঘরে তুমি নিজের মনকে সম্পূর্ণরূপে কুল করে নেওয়ার পরে পজিটিভভাবে তোমার সঙ্গে সে মানুষটার কথা বন্ধ রয়েছে। কী কারণে বন্ধ রয়েছে আমি এখানে কোনো কারণ উল্লেখ করছি না, সেই কারণগুলোকে নেগেটিভ বিষয়গুলো একদম ভাবে না, পজিটিভলি সে মানুষটার সঙ্গে তোমার বর্তমান ভালো সিচুয়েশন আছে এরকম কিছু ফিল করবে, যেন তোমার মন মানসিকতা একটা ভালো ভাবনা কাজ করে। এই ভাবনা নিয়েই কিন্তু এই প্রসেসকে তুমি ফলো করতে শুরু করবে। এবার সেই জনশূন্য একাকী ঘরে সেই টাইমে, যে টাইমটা ইতিপূর্বে আমি তোমাদের মাঝে উল্লেখ করেছি, সেই টাইমে তুমি হাঁটু জোড়া করে যেভাবে মানুষ ধ্যান করে সেই ধ্যান স্বরূপ বসে হাত দুটোকে কিন্তু মুঠো করবে না, এটা সবসময় মাথায় রাখবে। হাত দুটোকে মুঠো করবে না। হাত দুটোকে মুঠো করা অর্থে তুমি কিন্তু কোনো বিষয়কে ছাড়ছো না, আঁকড়ে ধরে রয়েছো। তুমি সেই মানুষটিকে তোমার কথা স্মরণ করাতে চাইছো, তুমি তোমার তরফ থেকে সেই মানুষটির কাছে বার্তা পাঠাতে চাইছো, তাই সবসময় হাত দুটোকে খোলা রাখবে। এভাবে রাখবে, কিন্তু খোলা রাখবে, খোলাটা অবশ্যই রাখবে, এটা কিন্তু খুবই আবশ্যক বিষয়। মুঠো করে রাখলে তুমি তোমার তরফ থেকে বিষয়টিকে ছাড়ছো না, খোলা রাখলে তুমি তোমার তরফ থেকে বিষয়টিকে ছাড়ছো বা তার কাছে বার্তা পাঠাচ্ছ। এই অবস্থায় তুমি তোমার শারীরিক লেভেল থেকে সম্পূর্ণ আত্মিক লেভেলে, আত্মার আত্মিক লেভেলে নিজেকে নিয়ে যাবে। তুমি ভাববে যে এখন আমি আমার শরীরের মধ্যে অবস্থান করছি না, আমি সম্পূর্ণরূপে এখন আত্মায় রূপান্তরিত হয়েছি, এবং তুমি তোমার শরীর থেকে বেরিয়ে শুদ্ধ পবিত্র আত্মাতে রূপান্তরিত হয়ে সে মানুষটার কথা স্মরণ করবে, পজিটিভলি স্মরণ করবে, সে মানুষটাকে ডাকবে, এবং তুমি তোমার থার্ড আই অর্থে এই জায়গাটাই নিজের মনকে কেন্দ্রীভূত করবে, যার ফলে কিন্তু তোমার ধৈর্য তথা তোমার সমস্ত কিছু কিন্তু স্থির হয়ে যাবে। দেন সেই থার্ড আই দ্বারা কাল্পনিকভাবে তুমি সে মানুষটিকে তোমার কাছে দেখতে পাবে, সে মানুষটি তোমার কাছে এসেছে, সে মানুষটিকে দেখা মাত্র তুমিও বেশ হ্যাপি হয়েছো, সে মানুষটিও হ্যাপি, সে মানুষটিকে তুমি হাই বলবে। এইটুকুই শেষ। এইটুক প্রসেসকে ফলো করার পরে কিন্তু তুমি সেই প্রসেস থেকে ধীরে ধীরে বেরিয়ে চলে আসবে। এবার প্রশ্ন হচ্ছে কি, এই যে তুমি সে মানুষটিকে হাই বললে, এই যে প্রসেসটিকে ফলো করার থ্রুতে ইউনিভার্সের কাছে তুমি যে বার্তাটি পাঠালে, বাকি কাজ কিন্তু ইউনিভার্স পালন করবে। কেননা ইউনিভার্সের তরফে কিন্তু তোমার তরফ থেকে পাঠানো এই যে ভাইব্রেশন, এই ভাইব্রেশনটা কিন্তু তার তরফে চলে যাবে, এবং ইউনিভার্স কিন্তু তার মনের মাঝে তোমার সম্পর্কে চিন্তা আসাতে বাধ্য করাবে, সে তোমার সম্পর্কে ভাবতে বাধ্য হবে, কেননা সে মানুষটাও কিন্তু তোমাকে ভালোবাসে। আমরা অনেক ভিডিওতে বলে থাকি যে কেউ আমাদেরকে মিস করছে, সেটা আমরা কী করে বুঝবো? সে মানুষটিও কিন্তু কোনো না কোনোভাবে আমাদের এই প্রক্রিয়াগুলোকে ফলো করে থাকে, যে জন্যই কিন্তু সে মানুষ তার কাছ থেকে সেই সমস্ত সংকেতগুলো আমরা পেয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমাদের তরফ থেকে পাঠানো সে মানুষ তার কাছে সেই একই রকম ভাইব্রেশন যাবে, দেন সে সেটাকে ফিল করেই কিন্তু আমাদের কথা স্মরণ করবে, যার ফলে কিন্তু সে মানুষটা তোমার কথা ভাবতে বাধ্য হবে, এবং অনুরূপভাবে যেরূপভাবে সে মানুষটা যখন তোমাদের কথা ভাবে দেন তোমাদেরকে স্মরণ করাতে বাধ্য করায়, সেই একই রকমভাবে কিন্তু তুমি সে মানুষটিকে তোমার কথা স্মরণ করাতে বাধ্য করাবে। সে মানুষটি তোমার কথা সারাক্ষণ স্মরণ করবে এবং নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোমার সে কথা বলতে বাধ্য হবে। এবার প্রশ্ন হচ্ছে, হয়তো তোমার ক্ষেত্রে বিষয়টা একবারেই হয়ে যেতে পারে, একবারে না হলে আবারও চেষ্টা করো, পরপর 2-3 দিন চেষ্টা করো, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দাও।